নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। কোচবিহারে দলীয় কর্মীকে হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার কোচবিহারে প্রতিবাদ কর্মসূচিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারের খাগড়াবাড়ি যাওয়ার পথেই ভাঙা হয় তার বুলেট গ্রুপ গাড়ির কাচ। দিদি রাজ্যে পুলিশ দিদির পুলিশগুলো গাড়ি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। সূর্য, তোমার থেকে জানতে চাইবো যে ঘটনাটি ঠিক কি ঘটেছিল। কোচবিহারের দলীয় কর্মীকে হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার কোচবিহারে প্রতিবাদ কর্মসূচিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারের খাগড়াবাড়ি যাওয়ার পথেই ভাঙা হয় তার বুলেট প্রুফ গাড়ির কাচ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। সূর্য, তোমার থেকে জানতে চাইবো যে ঘটনাটি ঠিক কি ঘটেছিল। দেখো সৌমি, তোমাকে জানিয়ে রাখি, পূর্ব ঘোষণা অনুযায়ী এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাত কিন্তু কোচবিহার শহরে, অর্থাৎ কোচবিহার শহরের এসপি রয়েছে, কোচবিহার জেলা পুলিশ সুপার, তার সাথে কিন্তু আজকে দেখা করতে আসার কথা ছিল শুভেন্দু অধিকারী, এবং তার সাথে আসার কথা ছিল আরো ৬০ জন বিধায়ক। কিন্তু সেই মোতাবেক আজ পাল্টা কর্মসূচি গ্রহণ করে তৃণমূল। তারা কিন্তু কোচবিহার জেলার ১৯টি জায়গায় তারা কিন্তু অবস্থান বিক্ষোভ শুরু করে, এবং ঠিক সেই মোতাবেক কোচবিহারের যে খাগড়াবাড়ি চৌপতি রয়েছে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। আর সেই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কিন্তু গাড়ি কনভয় সেদিক দিয়ে ঢোকার সময় কিন্তু তার গাড়ি আটকে দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয়, এবং তার যে বুলেট প্রুফ গাড়ি রয়েছে সেই বুলেট প্রুফ গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি তার কনভয় থাকা পুলিশের আরেকটি গাড়িও কিন্তু ভাঙচুর চালানো হয়। এবং এই ঘটনার পরেই কিন্তু কোচবিহার যে তৃণমূল জেলা সভাপতি রয়েছে অভিজিৎ দেবভৌমিক, তিনি কিন্তু সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছেন, এবং পরবর্তীতে সেখান কনভয় থেকে বেরিয়ে গাড়ি ভাঙচুরের পরবর্তীতে তিনি কিন্তু কোচবিহার যে জেলা কার্যালয় রয়েছে, বিজেপি জেলা কার্যালয়, সেখানে তিনি আসেন, এবং জেলা কার্যালয় থেকে তারপরে তিনি কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে যান, এবং পুলিশ সুপার দপ্তরে গিয়ে কিন্তু তিনি কিন্তু 2 মিনিটের বেশি সময় নেননি, এবং সেখানে গিয়ে তিনি দেখা করেন পুলিশ সুপারের সাথে, এবং বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু পরিষ্কার জানান এর পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সাথে কিন্তু হাইকোর্টেই দেখা হবে, এই বলেই এইটাই কিন্তু জানান শুভেন্দু অধিকারী। ধন্যবাদ সূর্য। কোচবিহারের দলীয় কর্মীকে হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার কোচবিহারে প্রতিবাদ কর্মসূচিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কোচবিহারে দলীয় কর্মীকে হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার কোচবিহারে প্রতিবাদ কর্মসূচিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোচবিহারের খাগড়াবাড়ি যাওয়ার পথেই ভাঙা হয় তার বুলেট প্রুফ গাড়ির কাঁচ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফোনে বিজেপি নেতা রাহুল সিনহা। কোচবিহারে শুভেন্দু অধিকারীর ওপর হামলা, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের লোকেরা কালো ঝান্ডা এবং মোটা মোটা ডান্ডা নিয়ে তারা জড়ো হচ্ছিল। প্রথম থেকেই যদি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, ওই মবকে সরিয়ে দিত, তাইলে এই জাতীয় ঘটনা ঘটতো না। অতএব পরিকল্পিতভাবে পুলিশ এই ঘটনা ঘটতে দিয়েছে এবং যে হামলা হয়েছে তা তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপিকে হামলা দিয়ে রুখতে, ভয় প্রদর্শন করতে। আমরা অবিলম্বে এই হামলার মাস্টার মাইন্ড উদয়ন গুহর আমরা গ্রেপ্তারি চাই, আর সঙ্গে সঙ্গে যারা এই হামলার সাথে যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যে পুলিশের সহযোগিতায় এই ঘটনা হয়েছে সেই পুলিশের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি। ধন্যবাদ রাহুল বাবু।